পয়লা জুলাই কলকাতায় ১০১ নম্বর ওয়ার্ডে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে ডক্টরস ডে পালন করা হয়। ডক্টরস ডে উপলক্ষে এই দিন সন্ধ্যায় ১০১ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বাপ্পাদিত্য দাশগুপ্তের উদ্যোগে একটি বিশাল রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কেন্দুয়া শান্তি সংঘের সহযোগিতায় এই দিন এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। রক্তদান শিবিরের সাথে সাথে হেলথ চেক আপ এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষার ব্যবস্থা করা হয় ওই দিন। উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা। রক্তদান শিবিরে বহু মানুষকে দেখা যায় স্বেচ্ছায় রক্তদান করতে এবং তার সাথে সাথে চক্ষু পরীক্ষা করতে এসেছিলেন বহু সাধারণ মানুষ। ডক্টর হয়ে বার্তা একটাই যে ডাক্তাররা আপনাদের ঘরের মানুষের মতোই একজন মানুষ। আপনারা সবাই মিলে ডাক্তারের সাথে একসাথে বসে রোগীর যে সহযোগিতা, রোগীকে কী করে সেবা করা যায় তার দিকে আমাদের এগোতে হবে এবং ডাক্তারকে সব রকমভাবে সহযোগিতা যেমন ডাক্তাররাও করবে, ডাক্তারদেরকেও কিন্তু আপনাদেরকে নিজের ঘরের মতো মানুষ মনে করে তাদের সব রকম সহযোগিতা করতে হবে এবং দুজনে মিলে এই মেলবন্ধনা থাকলেই তবে কিন্তু আমরা সেবাটা দিতে পারি। এবং ডাক্তার কিন্তু শুধুমাত্র ফেইথ হিলার নয়, ডাক্তার কিন্তু বন্ধু, পরিদর্শক, ফিলোসফার এবং গাইড এবং আপনার ঘরের বন্ধু। বিগত ৫-৬ বছর ১০ বছর হচ্ছে এমন না, বেশ কয়েক বছর ধরে ডক্টরস ডেতে এই অনুষ্ঠানটা হয়। এত বড় একটা পুজো, এই জায়গাটাকে আমরা শুধুমাত্র আজকের দিনটুকুর জন্য বাঁচিয়ে রেখেছি। মানে কালকে সকালেই এই আস্তানা খুলে গিয়ে পুরো প্যান্ডেলটা এর মধ্যে চলে আসবে, সেইটার জন্য আমরা ওয়েট করছিলাম যে, কারণ এই দিনটার একটা গুরুত্ব আছে বলেই তো আমরা প্যান্ডেলের কাজটাও কিছুটা আটকে রেখেছিলাম। তো এটা খুব রিলিজিয়াসলি এরা করে এবং এটা ক্লাবের একটা লিগেসি হিসেবেই চলে। থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্য অনেকটা রক্ত এখান থেকে যায় এবং একই দিনে আমাদের পাড়ার যারা ডাক্তারবাবুরা আছেন তাদেরকেও একটা আমরা সম্মাননা জানাই। এটা খুব সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান। ১৫তে যবে জিতে আসি তারপর থেকে এলাকার আমূল পরিবর্তন হয়েছে, সেটাকে আপনারা দেখতে পাচ্ছেন। দুবার দুটো টার্মই মডেল ওয়ার্ড হয়েছে। তো কাজ করার ইচ্ছা থাকলে কাজ করা যায় এবং আমরা প্রভূত সাহায্য পাই। আমাদের কলকাতা পৌরসভা থেকে যেমন পাই, আমরা রাজ্য সরকার থেকে তেমন পাই। শুধু ভিশনটা ঠিক রাখতে হবে, ভিশনটা ঠিক থাকলেই কাজ করা যায়।